আর মাত্র ১২.৫ ঘন্টার মতো সময় রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য। এরই মধ্যে কিন্তু যে কেন্দ্রগুলো রয়েছে সবগুলোতে প্রয়োজনীয় যে সরঞ্জামাদি রয়েছে সেইগুলো কিন্তু যে পৌঁছে গেছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানী ঢাকা সিটি কলেজ কেন্দ্রের সামনে। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা, পুলিশ, আনসার সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেখানকার নিরাপত্তায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং মোটামুটি প্রায় সবগুলো কেন্দ্রেতেই কিন্তু যে সে অবস্থান রয়ে দেখা যাচ্ছে। এবং একটু আগে সেনাবাহিনীর একটি টিমও কিন্তু এই এলাকার সামনের দিক দিয়ে টহল দিয়ে গিয়েছে। এবং যদি জানাতে চাই যে কেন্দ্রগুলো রয়েছে, রাজধানীর যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে মোটামুটি সবগুলো কেন্দ্রেই যে প্রয়োজনীয় সরঞ্জামাদি, নির্বাচনী যে সরঞ্জামাদি সেগুলো কিন্তু যে পৌঁছে গেছে। এবং কেন্দ্রে নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা এবং যে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, তারা গোপন কক্ষ স্থাপন সহ অন্যান্য তাদের যে প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো কিন্তু যে তারা সম্পন্ন করছেন। ম্যাগি ফ্রাইড চিকেন ফ্লেভার নুডলস আমার দারুণ ফেভারিট। এবং আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এসেছি এবং সেখানে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে সিসিটিভি ক্যামেরা সহ যে নজরদারির জন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু যে কেন্দ্রগুলোতে বেশ এখন আমরা যে কটি কেন্দ্রে গিয়েছি সেগুলো সম্পূর্ণ অবস্থায় রয়েছে এমনটি কিন্তু দেখেছে। এবং প্রিজাইডিং কর্মকর্তা তিনি তার কক্ষ থেকেই সিসিটিভি ক্যামেরাতে পুরো কেন্দ্রের যে চিত্র সেটি কিন্তু নজরদারি করতে পারবেন। এবং তার বাইরে কিন্তু যে মোটামুটি রাস্তার বিভিন্ন জায়গাতে এবং যে কেন্দ্রগুলোর সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মানে ব্যাপক উপস্থিতি বা তৎপরতা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পুলিশ, র্যাব সহ যেই এবং আনসার সহ বাহিনীগুলো যে এরকম রয়েছে কেন্দ্রের নিরাপত্তায়, ঠিক একইভাবে সেনাবাহিনী কিংবা যে বিজিবির টহল রাস্তার মধ্যে সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং একটি বিষয়, আমরা যখন প্রিজাইডিং কর্মকর্তা সহ নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা যে কথাটি বলছেন যে তাদের যে প্রয়োজনীয় যে মানে তাদের প্রয়োজনীয় যে প্রস্তুতিগুলো সেগুলো তারা সম্পন্ন করেছেন। এখন পর্যন্ত তারা আশাবাদী যে নির্বাচনটি শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হবে এবং এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে যে ধরনের সহযোগিতাগুলো করা প্রয়োজন সেগুলো দেওয়া হচ্ছে বলেই কিন্তু তাদের পক্ষ থেকে জানানোর চেষ্টা করছেন।